জানি না আমাকে দেখা যাবে কি না, কিন্তু ঠিক আমি যেখানে আসছি খুব সাহস নিয়ে একা আসছি, আমার সাথে কেউ নাই। একটা গাছের উপরে মোবাইলটা রাখলাম এবং আমি ঠিক ক্যামেরার সামনে আসতেছি। তো জানি না আমাকে ক্লিয়ারভাবে দেখা যায় কি না। আমি যে জিনিসটা দেখাবো, আমি যেখানে আছি ঠিক এই জায়গাটা সুন্দরবনের একটা ফিল পাবেন, বা সুন্দরবন ঠিক সুন্দরবন বলতে গেলেই চলে। আমি একটু আপনাদের এই জায়গাটা দেখাবো ঘুরাইয়া। তো হচ্ছে আমি একটু এই জায়গাটা আপনাদের দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন, এই একবারে খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গাটা একটু দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন এই, এবং এই যে নদীটা আসছে, এই নদীটা যে আসছে এটা হচ্ছে সমুদ্রের ভিতর থেকে আসছে। আমি সরাসরি আপনাদের সমুদ্রের কাছেও নিয়ে যাব, এবং এইটাকে যদি আপনি মিনি সুন্দরবন বলেন তাহলে ঠকবে না। এটা হচ্ছে কুয়াকাটা যে গঙ্গামতি ম্যানগ্রোভ ফরেস্ট আছে, সেটা কুয়াকাটার গঙ্গামতি ফরেস্ট। এবং জায়গাটা দেখতে একবারে হুবহু সুন্দরবনের মতো। এই যে সমুদ্রের ভিতর থেকে মানে জোয়ার লাগছে, জোয়ার আসতেছে, এবং নৌকো নিয়ে যাওয়া যায়, অনেক দূরে নৌকো নিয়ে যাওয়া যায়। আমি একটু আপনাদের দেখাই পুরোটা, একটু সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে আপনি টোটালি কোনো মজাই পাবেন না। যেমন এই দিক থেকে আসছে, আমি ওই দিকটাই যাব আপনাদের নিয়ে। এই দিক থেকে আসছে সমুদ্র, আমি আপনাদের সমুদ্রও দেখাবো, একটু ভিডিওর সাথে থাকবেন। এবং এই দিকটায় আপনারা যদি নৌকো নিয়ে প্রবেশ করে দেখাই, এই দেখতে পাচ্ছেন এই কত সুন্দর একটা প্লেস, খুবই সুন্দর একটা জায়গা। এবং গঙ্গামতিতে আসলে আপনারা একটা সুন্দরবনের ফিল পাবেন। এই সুন্দরবনের একটা ফিল পাবেন, এবং দুই দিকটায় যাইতে পারবেন। এবং হচ্ছে আমি যদি দেখাই, আমি একাই আসছি এই জায়গা, কারণ আমার সাথে আরেকজন ছিল, সে হয়তো একটু ভয়ে আসে না, তবে জায়গাটা খুবই নিরাপদ। ওই নৌকো আছে, ছোট ছোট নৌকো, এই নৌকোগুলোতে চাইলে ভ্রমণ করতে পারবেন। যেমন এই একটা নৌকো আছে। তারপরে আমি আর এই যে একবারে সুন্দরবনের একটা ফিল পাবেন, নৌকো নিয়ে আপনারা হচ্ছে এই দিকটা যাইতে পারবেন। এবং সুন্দরবনে কিন্তু এই গাছগুলো, এই যে এগুলোরে আমরা ছোটোবেলায় উলো বলতাম আঞ্চলিক ভাষায়, এবং এগুলো হচ্ছে গেওয়া গাছ। গেওয়া ঠিক আমার মনে নাই। এবং এই হচ্ছে গোলপাতা, এই যে দেখতে পাচ্ছেন খেজুরের মতো একটা ফল হয়। আমি এই গাছটা কিন্তু না, এই গাছটা না, আমি হচ্ছে আপনাদের এই গাছটার কথা বলছি। এই যে দেখতে পাচ্ছেন, তো এইগুলো দেখতে পারবেন, খুবই সুন্দর একটা জায়গা এই জায়গায়। এবং আমি আপনাদের পুরোটা দেখাবো। এই হচ্ছে কেওড়া গাছ এই। তো এই দিকটায় যদি আসেন, এই দিকটায় আসলে হচ্ছে আপনারা মোটামুটি সুন্দরবনের একটা ফিল পাবেন। এই যে এই দিকটা দিয়ে নৌকো নিয়ে যাওয়া যায়, নৌকো নিয়ে সরাসরি আপনারা হচ্ছে অনেক ভিতরে যাইতে পারবেন, সুন্দরবনের একটা ফিল পাবেন, খুবই সুন্দর একটা ফিল পাবেন। এই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গেওয়া গাছ বলি, আনারসের মতো ফল হয় এইগুলো, ঠিক আনারসের মতোই দেখতে ফল হয়। মোটামুটি এই জায়গাটা একটা সুন্দরবনের মতোই দেখতে গেলে। এবং আমার আশেপাশে কিন্তু কেউ নাই, আমি একাই। এবং হচ্ছে আমি আপনাদের বলছিলাম যে আপনাদের সমুদ্র দেখাবো, ঠিক আমি এখন একটু জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আপনাদের হচ্ছে সরাসরি সমুদ্রটা দেখাবো। এই যে গেওয়া গাছ, এগুলো হচ্ছে গেওয়া গাছ, একবারে সুন্দরবনের একটা ফিল পাবেন। এইগুলো হচ্ছে বাইন গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে বাইন গাছ। এবং কেওড়া গাছও আছে অ্যাভেলেবেল। খুবই সুন্দর একটা জায়গা। আমি অলরেডি চলে আসছি, আপনাদের সমুদ্র দেখাবো, একটু সাথেই থাকেন। এই যে আমি নদীর পাড় দিয়ে যাচ্ছি, যে আপনাদের হচ্ছে সমুদ্র দেখানোর জন্য আমি আসছিলাম এই দিকটায়। সরাসরি ভিডিওতে দেখাচ্ছি আমি, কোনো এডিট নাই, কোনো এডিট হবে না। এই যে আমার একজন সাথে ছিলেন মিস্টার আবির, সে এই জায়গায় দাঁড়াই আছে। চলো সামনে যাই। এই যে একটা নৌকা, আমি হচ্ছে আপনাদের সমুদ্রটা দেখাবো, যে নদীর সমুদ্রের ভিতর থেকে একটা নদী আসছে, সেই সমুদ্রের ভিতর থেকে একটা নদী আসছে। এবং এই জায়গায় বসে আপনাদের সরাসরি সমুদ্র এবং নদী দুইটাই দেখাবো। এই হচ্ছে জেলেদের মাছ ধরা নৌকা।
এই হচ্ছে জেলেদের মাছ ধরার নৌকা। এবং আর একটু সামনে গেলে বা এই জায়গায় বসেই দেখাই, এইটা হচ্ছে নদীটা বের হয়েছে সমুদ্রের ভিতর থেকে। এবং এই দিকটা দেখেন কত সুন্দর। এইগুলো হচ্ছে আমরা হচ্ছে মৌফল বলি, অনেকে জিলাপি বলে, মানে আঞ্চলিক ভেদে এই গাছগুলোর নাম ভিন্ন আছে। তাই আমরা একবারে দেখেন সরাসরি ভিডিওতেই দেখাইছি, আমি হাঁটতেছি যে জঙ্গলের ভিতর থেকে সুন্দর একটা প্লেসে চলে আসছি, আপনাদের হচ্ছে সমুদ্রটা দেখাবো। এবং হচ্ছে জায়গাটার নাম হচ্ছে গঙ্গামতি। আমি একটু জুম করে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি সুন্দরবনের একটা ফিল পাবেন। এবং হচ্ছে এই একটা খেওয়া আছে, এই খেওয়াটা পার হইয়া কাউস্তর নামের যে জায়গাটা লাল ট্রাক্টর ওই দিকটা দেখা যায়। এবং এই দিকটা হচ্ছে সমুদ্র। এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সমুদ্র, আপনাদের বলছিলাম আমি সমুদ্র দেখাবো। এই হচ্ছে সমুদ্রের ভিতর থেকে এই নদীটা আসছে। এবং এই নদীর ভিতর থেকে বন জঙ্গল, এই দিকটায় গেলে হিংস্র প্রাণী কিছু পাবেন। মানে হিংস্র প্রাণী বলতে ওই যে শিয়াল আছে, ফক্স যেটা, এইটাই বেশি, এছাড়া আর তেমন কিছু নাই। আর যদি দুই একটা সাপ থাকে, বানর আছে, এই জাস্ট এইগুলো খুবই নিরাপদ একটা জায়গা। এবং এই দিকটা হচ্ছে সমুদ্র, এই দিকটা সমুদ্র দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা জায়গা। যদি এইসব জায়গায় মানে ছবি তুলে বা ভিডিও করে খুবই খুবই সুন্দর হবে। এই আমাদের আবির সাহেব। হ্যালো। তো এই যে দেখতে পাচ্ছি, আমি একটু ঝুম করে দেখাই কত সুন্দর দেখতে পাচ্ছেন জায়গাগুলো। তো সবাইকে এই জায়গায় আসার আমন্ত্রণ রইল।